দিনই মা ও বোনেরা, আজকে শুক্রবার রাত্রিবেলা 11টার পরে যদি আপনি ঘরের দরজা খুলে আপনি আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়তে পারেন, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন, আপনার সকল ঋণ পরিশোধ করে দিবেন। আপনি যদি আজকে রাত্রিবেলা এশার নামাজের পরে আপনি ঘুমের সময় বালিশের দিকে মাথা দিয়ে, ডান দিকে মাথা দিয়ে যদি এই দোয়াটি আপনি পড়তে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার জীবনে আর কোনো ক্ষতি থাকবে না, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ঋণ থাকবে না, অভাব অনটন থাকবে না, আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে শুক্রবার রাত্রিবেলা যদি আপনি এই দোয়াটি মাত্র একবার পড়তে পারেন, আপনার মনের সকল আশা ভরসা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব, যে দোয়াটি মাত্র যদি 3 বার পড়তে পারেন, তাহলে আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনি এমন একটি আমল করবেন, আজকে শুক্রবার রাত্রিবেলা ঘুমানোর সময় যদি আপনি এই আমলটা করতে পারেন, মাত্র একবার এই আমলটি করে আপনি শুয়ে পড়ুন, দেখবেন সকালবেলা আপনি অবাক হয়ে যাবেন। এমন আশ্চর্য জিনিস আপনি দেখবেন, যে আশ্চর্য জিনিস আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার নেয়ামতে ভরপুর হয়ে যাবে। আপনি কি সেই নেয়ামত পেতে চান? তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিও থেকে আপনি আরো জানতে পারবেন কুরবানির পূর্ব সময়ে যে আমলটি আপনি আজকে থেকে শুক্রবার থেকে যদি শুরু করে 17 তারিখ কুরবানির দিন পর্যন্ত যে আমলটি করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনার কোরবানি কবুল হয়ে যাবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার স্বামী আপনাকে ছাড়া কোনো কিছু বুঝবেই না, আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। প্রিয় দিনে মা ও বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব, যে দোয়াটি যদি পরে আপনি দুপুরবেলা ঘুমিয়ে পড়তে পারেন, এশার নামাজের পরে আপনি ঘুমিয়ে পড়তে পারেন, ঘুমের মধ্যে আপনি আমার রাসূলকে স্বপ্নে দিদার নসিব হবে, আমার রাসূলকে স্বপ্নে দেখবেন। আপনি কি আমার রাসূলকে স্বপ্নে দেখতে চান? অবশ্যই আমরা সবাই আমার রাসূলকে স্বপ্নে দেখতে চাই। এই দুরূদটি যদি আপনি একবার পড়তে পারেন, অনেক মা বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন, হুজুর আমাদেরকে এমন একটি দুরূদ শিক্ষা দেন, যে দুরূদটি যদি আমি একবার পড়তে পারি, যে দুরূদটির আমল যদি করতে পারি, আমার রাসূলকে আমি স্বপ্নে দেখব, আমার রাসূলকে স্বপ্নে দিদার নসিব হব, আমার রাসূলকে আমরা সবাই ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে সেই আমলটি শিক্ষা দেব। প্রিয় দিনী মা ও বোনেরা, আপনারা যদি আল্লাহর রাসূলকে ভালোবাসেন, তাহলে অবশ্যই এই আমলটি করবেন, এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন সকালবেলা এবং সন্ধ্যাবেলা, বিশেষ করে রাত্রিবেলা, আজকে শুক্রবার রাত্রে 11টা বাজে, শুক্রবার রাত্রে 11টা বাজে যদি আপনি পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছায়া যদি এই দোয়াটি পড়তে পারেন, 1000 বার যদি এই দোয়াটি পড়তে পারেন, আমার রাসূল আপনাকে স্বপ্নে এমন একটি আশ্চর্য জিনিস আপনাদেরকে দিয়ে দিবেন, যে আশ্চর্য জিনিস আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আপনি মৃত্যুর পরে বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দিনী মা ও বোনেরা, চলুন আজকে আপনাদেরকে সেই দোয়াটি শিক্ষা দেব। তার পূর্বে যারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন। দোয়াটি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দোয়াটি সবাই মনোযোগ দিয়ে শুনুন। দোয়াটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলুহু। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে রাত্রিবেলা এশা নামাজের পরে আপনি দরজাটি খুলে আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলি উঁচু করে এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আপনি 10 বার পাঠ করবেন। দোয়াটি আমি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন আজকে রাত্রিবেলা, এই দোয়াটি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি আপনি যদি আজকে রাত্রি থেকে শুরু করে কুরবানির দিন সকালবেলা পর্যন্ত পড়তে পারেন, আপনার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার জীবনের মধ্যে এক অন্তিম সময় চলে আসবে, যে জীবনে আপনার কোনো পাপ কাজ থাকবে না। আপনি গুনার দিকে লিপ্ত হতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই গুনাহ থেকে ফিরিয়ে আনবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়াটি হচ্ছে লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতান ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে রাত্রিবেলা দেরি না করে এশার নামাজের পরে এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন, আপনাকে গায়েবী খাজানা থেকে আপনাকে সাহায্য করবেন, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না। আজকে রাত্রে আপনি বালিশের সাথে মাথা দিয়ে আপনি ঘুমানোর সময় চোখ বন্ধ করে আপনি মাত্র 9 বার এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি পাঠ করে ঘুমিয়ে পড়ুন। সকালবেলা দেখবেন মনের মধ্যে প্রশান্তি চলে আসবে, আপনার মনের মধ্যে শান্তি চলে আসবে। সবাই আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, সবাই আপনার অনুগত হয়ে যাবে, আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে, টাকা পয়সায় ভরপুর হয়ে যাবে, সকল ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আপনি এই আমলটি করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত নিয়ামত দান করবেন, গায়েবী খাজানা থেকে যে নিয়ামত দান করবেন সারা জীবনে সেই নিয়ামত শেষ হবে না। প্রিয় দিনী মা ও বোনেরা, 3 নম্বরে যে আমলটি আজকে আপনাদেরকে শিক্ষা দেব সেই আমলটি হচ্ছে, আজকে যদি এই শুক্রবার দিন রাত্রিবেলা ফজর এবং মাগরিবের নামাজের পরে, আজকে মাগরিবের নামাজের পরে যদি আপনি জায়নামাজে বসে এই দোয়াটি মাত্র একবার পাঠ করতে পারেন, মাত্র 20 সেকেন্ডে এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনি সারা দিন আমল করলে যে সওয়াব পেতেন আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আপনাকে অল্প সময়ে দান করবেন। এমনকি আজকে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সময় যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করবেন, এবং সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত সকল হেফাজত করবেন। সন্ধ্যা থেকে শুরু করে ফজর পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনাকে গার্ড দিবে, আপনাকে সকল সাইড দিয়ে প্রোটেকশন দিবে। কোনো জিন ভূত শয়তান কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনার ঘরে কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই দোয়াটি মাত্র একবার পরে দেখুন, চাই নামাজে বসে আকাশের দিকে আপনি হাত তুলে 2 হাত তুলে আল্লাহর কাছে এই দোয়াটি পড়ে দেখুন, ইনশাআল্লাহ আপনার সকল মনের আশা পূরণ হয়ে যাবে। দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। দোয়াটি আমি আপনাদেরকে আবারও শিক্ষা দিচ্ছি, আপনারা দোয়াটি মনোযোগ সহকারে শুনুন। দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটি পড়ে আপনি হাত উঁচু করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন সব আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি পড়ে দেখুন, আপনার জীবনে আর কোনো সমস্যা থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো বিপদ থাকবে না। আল্লাহ তাআলা আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনি আল্লাহর জন্য পাগল হয়ে যাবেন। আমার নবী আপনাকে স্বপ্নে দিদার নসিব করবেন, আমার নবী শাফাআত করবেন, হাসরের ময়দানে আপনাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবেন এবং জান্নাতের মধ্যে একটি অট্টালিকা দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব, যে দোয়াটি যদি আজকে শুক্রবার দিন আপনি পড়তে পারেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় সমান নেক দান করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে শুক্রবার দিন দুপুর থেকে শুরু করে জুমার নামাজের পর থেকে শুরু করে রাত্রিবেলা ঘুমানো পর্যন্ত যেই কোনো সময় মাত্র একবার পড়তে হবে। আপনি নামাজের পরে একবার পড়তে হবে, একবার পড়লেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সকল নেয়ামত দান করবেন, উহুদ পাহাড় সমান আপনাকে নেক দান করবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, দোয়াটি আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দিনী মা ও বোনেরা, মাত্র 10 সেকেন্ডে আপনি এই আমলটি করে দেখুন। এই আমলটি যদি করতে পারেন 10 লক্ষ থেকে 7 কোটি নেক আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মাত্র 10 সেকেন্ডে এই আমলটি করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই উহুদ পাহাড় সমান নেক দান করবেন, 7 কোটি নেক দান করবেন, আপনার 7 কোটি গুনাহ মাফ করে দিবেন, সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আপনাকে হাসরের ময়দানে শাফাআত করে জান্নাতুল ফেরদাউসে নিয়ে যাবেন, হাসরের ময়দানে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন, হাসরের ময়দানে পুল সিরাত পার করে দিবেন, বিদ্যুতের গতিতে আপনার পুল সিরাত পার হয়ে যাবে। প্রিয় দিনী মা ও বোনেরা, আজকে আপনাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দেব। আজকে শুক্রবার আসর নামাজের পরে যদি এই দুরূদটি মাত্র একবার পড়তে পারেন, আপনার 80 বছরের সকল গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, এই দুরূদটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন, 80 বছরের নেক দান করবেন। এই দুরূদটি আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি। দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। প্রিয় দিনী মা ও বোনেরা, এই দুরূদটি পড়ে দেখুন, আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, আপনার জীবনটা সোনায় সোহাগা হয়ে যাবে, আপনি আল্লাহ পাকের খাঁটি বান্দি হয়ে যাবেন। আমার রাসূল আপনার জন্য আসরের ময়দানে শাফাআত করবেন। আজকে শুক্রবার দিন আসরের নামাজের পরে এই দোয়াটা পড়ে দেখুন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না কি নিয়ামত পেয়েছেন, কি নিয়ামত পেয়েছেন। আসর ময়দানে যখন উঠবেন, ডান হাতে আমলনামা যখন পাবেন, ফেরেশতাদেরকে আপনি জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, আমি তো তেমন কোনো নেক আমল করি নাই। আসরের ময়দানে আপনি ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করবেন, আমার ডান হাতে আমলনামা কেন? ফেরেশতারা বলবেন, ওই যে তুমি একটা দুরূদ পড়তে, প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় দুরূদ পড়তে, শুক্রবার দিন আসর নামাজের পরে যে দুরূদটি পড়তে, এই দুরূদ তোমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। কবরের মধ্যে এই দুরূদটা তোমাকে প্রোটেকশন দিয়েছে, দুরূদটা তোমার সঙ্গী হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুরূদটি বেশি বেশি করে পড়ার তৌফিক দান করুক। প্রিয় দিনী মা ও বোনেরা, যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।